গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিষ্টিকে স্কুলে দিতে এসেছিলাম, এখন বাজে সকাল 8টা। আর দেখলে গেট পড়েছিল, ট্রেন গেল, এবারে আমরা ফিরছি বাড়িতে। চলো, আজকের ওয়েদারটা দেখছি বেশ ভালো, কাজটা একটু পরিষ্কার হয়েছে। বাড়ি ফিরেই আজকে আগে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে বেশি কিছু করব না, আলু সিদ্ধ দিয়েছি, একটু ভাত বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো মুসুর ডাল করব, কেননা আজকে তোমাদের দাদার বাজারে যাবে, কখন কোনো আসল ঠিক নেই, বেরোতে পারছে না এখন বাজারে। তাই বলল কিছু থাকলে এমনি করো, তারপরে বাজারে যাই, আবার যেটা আনা হবে সেটা করবে। আকাশটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে। চলো বন্ধুরা, রান্না অনেকক্ষণ হয়ে গেছে, এখানে ডিমের মামলেট করে নিয়েছি, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিচ্ছি। আবার স্কুলে যাওয়া আছে, মেয়েকে আনা আছে, আর ডাল আর আলু সিদ্ধ, এই আজকে দুপুরে রান্না। আর আজকে চিকেন এনেছে, কিন্তু সেটা বিকেলে করব, ম্যারিনেট করে রেখে দিয়েছি, কেননা এবেলা আর সময়ের মধ্যে হয়ে ওঠেনি রান্নাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2:30। মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এলাম, এসে জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম। প্রচুর জামা কাপড় আজকে কেচে, গতকালে যেগুলো ভিজে ছিল সেগুলো শুকিয়ে গেছে, একবার সকালে দিয়ে এসেছিলাম। আমরা ফ্যান চলছে, কিছু শুনতে পাচ্ছ? এই সকালে একবার দিয়ে এসেছিলাম, যা ভিজে জামা কাপড় ছিল সেগুলো তো শুকিয়েই গেছে। আবার এত রোদ উঠেছে, আবার ভয়ও লাগছে, কেননা এরকম রোদ থাকতে থাকতেও তো হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তাই ভাবছি যদি বৃষ্টি আসে তাও ভাবছি না কেচে ফেলি। এত জামা কাপড় জমে গেলে অসুবিধে হয় না, সেগুলো বারবার করে দেয়া তোলা, তাই না বলো? আর এরকম খটখটে রোদে কেচে দিলে ঝরঝরে হয়ে একদম শুকিয়ে গেলে খুব ভালো হয়। তবে চলো, মিষ্টি স্নান করছে, আমি জামা কাপড়গুলো তুলে আনলাম। আর আজকের বিকেলবেলা বাড়িতেই পড়ানো আছে, পড়াতে আসবে। আজকের কি প্রচণ্ড যে রোদ উঠেছে তোমাদের কি বলবো, 3-4 দিন যে বৃষ্টি হয়েছে, রোদ ওঠেনি, আজকে মনে হয় সেই 4 দিনের রোদ একসাথে উঠেছে। আর আজকে রান্নায় বেলা কিচ্ছু করিনি, ডাল করলাম। আজকের এই দিকের কাজ করতে করতে তারপর সিঁড়ির তলা পরিষ্কার করলাম, তা সিঁড়ির কাছেও একটা চেয়ারের ওপর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও কাচতে দিলাম, সব কেচে টেচে। শঙ্করীও কিছুটা কেচে দিয়েছে, আর আমি তো অনেক কেচেছি, আজ সকালে যতটা পেরেছি কেচে নিয়েছি, কেননা শঙ্করীর আস্তে আস্তে যদি বৃষ্টি চলে আসে তাহলে আর কাচা হবে না, প্রচণ্ড গরম লাগছে। মিষ্টিকে একটু গ্লুকন্ডি করে দিলাম স্কুল থেকে এসে, আর আমি একটুখানি এমনিই জল খেলাম। মিষ্টিকে একটু গ্লুকন্ডি করে দিলাম, ও খেয়ে গেল, বাথরুমে ঢুকেছে। জামা কাপড়গুলো নিয়ে এলাম, এখন বসে বসে দেখি মিষ্টি বেরোনোর আগে পর্যন্ত একটু ভাজ করে নিই। আর আজকের বিকেলে একটু চিকেন করব। চিকেনটা এনেছে, কিন্তু এত বেলায় এনেছে আর রান্না করার সময় হয়নি, স্কুলে চলে গেছি। তাই এবেলা ভাত, ডাল আর ডিমের মামলেট, এই হচ্ছে আমাদের খাওয়া, আর আলু সিদ্ধ তার সাথে আছে। আর বিকেলে চিকেনটা করবো, আর কালকের জন্য একটু রাখবো। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। আর মিষ্টির তো পড়া আছে বিকেলবেলা, তাড়াতাড়ি ওকে খাইয়ে শুইয়ে দিই, বেলা হয়ে যাচ্ছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো। দুপুরবেলা তো আজকের গামলায় যে জামা কাপড়গুলো ছিল গোছাতে পারিনি, আবার এগুলো বাকি যে জামা কাপড়গুলো ছাদে ছিল এনে রেখেছি দেখছো, আর এগুলো তো দুপুরেই এনেছি, দেখি কখন গোছাই। তারপরেই চলে এসেছি রান্নাঘরের দিকে। তোমাদের বলেছি আজকে বিকেলে একটু রান্না আছে, চিকেনটা করব। আর ম্যারিনেট করে তো ফ্রিজে রেখে দিয়েছি চিকেনটা। চলো বের করি, মিটিকে এখন পড়াতে এসছে, এই সময় রান্নাটা করে ফেলি। সব কিছুই দিয়ে দিয়েছি, একটু চিকেন মশলাটা ছিল না বলে দেওয়া হয়নি, আর এখন নিয়ে এলাম চিকেন মশলাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। চলে এলাম রান্নাঘরে, একটু রান্না করব, কেননা আজকে দুপুরে তোমাদের দাদা চিকেন এনেছিল, তখন আমার রান্না করার সময় হয়নি। তখন স্কুল যাওয়ার সময় সত্যি এসব রান্না করা খুব অসুবিধা, একটু সকাল সকাল না আনলে। তাই আজকে একটু লেট হয়ে গেছে বলে, মাছ পাইনি বলেই চিকেন এনেছে, এই ব্যাপার। চলো সব রেডি করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, তোমাদের দেখালাম।
আলুটা শুধু কাটবো আর পেঁয়াজটা কাটবো। চিকেনটা করে নিই, মিটিকে পড়াতে এসছে, ও পড়ছে। তারপরে রুটি করব। অজয় একটু লুচি করতে বলছিল, কিন্তু সাদা তেল নেই, সাদা তেলটা শেষ হয়ে গেছে। এই দেখো সাদা তেলের ডিব্বা পড়ে আছে, দেখছিলাম তাই সাদা তেল আছে কিনা। 2 বোতল ছিল, দুটোই শেষ হয়ে গেছে। দেখি অজয় বলল যে একটু সাদা তেল নিয়ে আসবো মা, তো একটু লুচি করে দিও, আর মাংসটা একটু কষা কষা করে করো। সেটাই করব, রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। প্রচুর গরম লাগছে আজকে, প্রচুর গরম। বিকেলে এরকম রান্না মাংস টাংস করি না তো, ভালোও লাগে না। যাকে চলো করে ফেলি। এটা একটা চপিং বোর্ড, এটা নাইফ, আর এটা একটা গ্যাস লাইটার। রান্নাঘরের আজ এইটুকু জিনিস আনা হয়েছে। এখন ভিডিও করি বলে যখন টুকটাক যেটুকু জিনিস আনা হয় না, সত্যি তোমাদের দেখালে আমার ভালোই লাগে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। চিকেনটা তো বসিয়ে দিয়েছি, আর রুটিও করে নিলাম, আর এখানে একটু চা বসিয়েছি। তোমাদের দাদা এসে গেছে, একটু লিকার চা করে দেবো। এখন বাজে 8:30, মিষ্টির পড়া হয়ে গেল, আর আমারও রান্না হয়ে গেছে। ভাতটা বসিয়েছি, রুটি আর চিকেন হয়ে গেছে। ভাতটা ওই দেখো হচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখা যাচ্ছে না, না কি বলো তো, যাকে অত দেখিয়ে প্রমাণ দিতে হবে না। ভাতটা হচ্ছে, ঘরে চলে যাব, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। কাল সকালে আবার মিঠি স্কুল আছে। চলো বন্ধুরা, মেনকাদির দোকানে শাড়িগুলো দিয়ে এসেছিলাম ব্লাউজ বানাতে, আর শাড়ির ফলস লাগাতে দিয়ে এসেছিলাম। তারপরেও দেখছি একটা শাড়ি কিনেছি, তোমাদের দেখানো হয়নি, শাড়িটা দেখাবো। খুব সুন্দর শাড়িটা, জানো তো। আজকের ভিডিওতে আর হবে না, এটা পরের ভিডিওতে দেখাবো। শাড়িটা একটু ফলস লাগাতে দেবো, কেননা সাদা রঙের শাড়ি দারুণ সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ। আর সাদার মধ্যে তো দারুণ। শাড়িটা ফলস লাগাতে দেবো। মিষ্টি ওই শাড়ি ব্লাউজগুলো আনতে যাবো যেদিন, দিয়ে আসবো। আরও 2-3টে শাড়ি আছে, একবারে না দিয়ে এলে আর হয় না, করে এনে রেখে দিলাম, এবার যেদিন সেদিন পরলাম, কোনো ব্যাপার না। ভাত ফুটে গেছে, চলো ফ্যানটা ঝেড়ে নিই, আবার পরে তোমাদের সাথে গুড নাইট করতে আসছি। আর প্লিজ আমার চ্যানেলে শর্টসগুলো, লং ভিডিও, শর্টস ভিডিও সব দেখো তোমরা। আর প্লিজ সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও হয়তো কখনো দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, হাত দিস না, ওটা ইঁদুরের চপ। আমরা আজকে ইঁদুরের কল পেতেছি। এত বড় বড় ইঁদুর জানো না, এত মানে জিনিসপত্র নষ্ট করছে, এই করছে, ওই জন্য ওরকম কল আনা হয়েছে। গোডাউনেও দেওয়া হয়েছে, আর আমাদের ঘরেও 2টো আনা হয়েছে। ওই বড় ভাতটা নামিয়ে ফেলি, ভাতটা হয়ে গেছে। আর ফ্যানটা চালাইনি ওই ঘরে, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রচণ্ড কথা বলতে অসুবিধা হয়, জানো তো। দেখো বললাম না, ভাতটা হয়ে গেছে। এই ভাত হতে আর বেশিক্ষণ লাগে না, 1 ফুট হলেই ভাত হয়ে যায়, তাই না বলো? এই দেখো, চলো বন্ধুরা মিষ্টিকে খেতে দিয়ে দিই। অনেক রাত হয়েছে বলতে এখন 10টা বাজে। রান্না যখন হয়েই গেছে, ভাতটা একেবারেই গরম,
চলো মিটি খেয়ে নিক, অজয় আসেনি এখনো, অজয় আসুক, তোমাদের দাদা অজয় আমি একসাথে খেয়ে নেবো। আজ মিষ্টি ফার্স্ট, মেনুটা ভালো তো তাই মিষ্টি ফার্স্ট, তাই তো মিষ্টি এক পছন্দের রান্না চিকেন। চিকেন হলে আর কিচ্ছু চাই না ওদের, ওদের কেন বেশিরভাগ বাচ্চাদের চিকেন হলে আর কিছু, ওই জন্য আমার চিকেন রান্না করলে আর কিছুই করতে লাগে না। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে শেষ করে দিই, আর তোমাদের সামনে এলাম না। আবার পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা আর গুড নাইট।